আচমকাই টাকার দরকার, পাচ্ছেন না ব্যবস্থা করতে, হাতে তেমন কিছুই নেই। এবার আপনার আধার কার্ডই আপনার ব্যাংক। অর্থাৎ চাইলে এবার আধার কার্ড থেকেও টাকার ব্যবস্থা করে নিতে পারবেন আপনি। কিভাবে, চলুন জেনে নেওয়া যাক। তাৎক্ষণিক আর্থিক চাহিদা মেটাতে অনেকে ব্যক্তিগত ঋণ অর্থাৎ পার্সোনাল লোন নিয়ে থাকেন। খুব দ্রুত এই ঋণের টাকা পাওয়ার সুবিধা রয়েছে। ব্যক্তিগত ঋণের আবেদন পদ্ধতিও জটিল নয়, আর তাই বর্তমান সময়ে এটি খুবই জনপ্রিয়তা পেয়েছে। মজার বিষয় হলো, আধার কার্ড থাকলে কোনো গ্রাহক 10,000 টাকা পর্যন্ত নিতে পারবেন ব্যক্তিগত ঋণ। কিভাবে করবেন আবেদন? এই প্রতিবেদনে রইল তার হদিশ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই নিয়ম অনুযায়ী আধার কার্ডের গ্রাহক ব্যাংক, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, এনবিএফসি এবং ফিনটেক সংস্থা থেকে ব্যক্তিগত ঋণ নিতে পারেন। ওই ঋণ আবেদনের প্রাথমিক নথি হিসেবে আধার কার্ড জমা করতে হবে তাকে। এই ক্ষেত্রে আবেদনকারীকে মাসিক অথবা বার্ষিক আয় এবং ঠিকানার প্রমাণপত্র সহ বাকি অন্যান্য নথি জমা করতে হবে না। গ্রাহক ইচ্ছে করলে ঘরে বসে অনলাইনেও আধার কার্ডের বিনিময়ে ব্যক্তিগত ঋণের আবেদন করতে পারবেন। আধার কার্ড ভিত্তিক ব্যক্তিগত ঋণ কারা কারা পাবেন তা নিয়ে আরবিআইয়ের একটি সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকটি বলেছে, সরকারি বা বেসরকারি সংস্থার বেতনভোগী, ব্যবসায়ী এবং স্বনির্ভুক্তযুক্ত পেশার সঙ্গে যুক্তরা এই পদ্ধতিতে ব্যক্তিগত ঋণের আবেদন করতে পারবেন। বেসরকারি সংস্থার বেতনভোগী, ব্যবসায়ী এবং স্বনির্ভুক্তযুক্ত পেশার সঙ্গে যুক্তরা এই পদ্ধতিতে ব্যক্তিগত ঋণের আবেদন করতে পারবেন। সীমিত ক্রেডিট ইতিহাসের গ্রাহকও এই ঋণ পাওয়ার যোগ্য। 21 থেকে 60 বছর বয়সীরা আধার কার্ডের বিনিময়ে ব্যক্তিগত ঋণ পাবেন বলেই স্পষ্ট করেছে আরবিআই। তবে এই ঋণ পেতে হলে ন্যূনতম আয় বা বেতন 15,000 টাকা হতে হবে। আবেদনকারীর ক্রেডিট স্কোর ভালো হলে ঋণের অনুমোদন দ্রুত পাওয়ার সম্ভাবনা বাড়বে। দুভাবে আধার কার্ডের উপর ভিত্তি করে ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করতে পারেন গ্রাহক। প্রথমত, ঋণদাতা ব্যাংক, এনবিএফসি বা ফিনটেক সংস্থার ওয়েবসাইট বা অ্যাপে ঢুকে এই ঋণের জন্য আবেদন করতে পারেন তিনি। এছাড়া সংশ্লিষ্ট ঋণদাতাদের দফতরে গিয়েও আবেদনের ফর্ম পূরণ করা যাবে। দুটির ক্ষেত্রেই সঙ্গে থাকতে হবে আধার কার্ড।